হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের কয়েকদিন আগে আমি ভিডিও করে বলেছিলাম যে নিট 2026 ক্যান্সেল করে যে রিনিট করেছে তার এগেনস্টে সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা উঠেছে। সেই মামলাটা হলো এই এনটিএ কন্ডাক্টিং বডি, যেটা জবে থেকে এই পরীক্ষা নেওয়া শুরু করেছে প্রতি বছর কন্টিনিউ পেপার লিক হচ্ছে বা নানা রকম অনিয়ম হয়ে যাচ্ছে, কিন্তু এদের কোনো হেলদোল নেই। তো সেই এনটিএ কে পুরোপুরি ডিজলভ করবার জন্য এবং নতুন কোনো কন্ডাক্টিং বডিকে এই এক্সাম মানে নিট বা অন্যান্য যে সমস্ত সর্বভারতীয় এক্সাম কন্ডাক্ট করবার জন্য সুপ্রিম কোর্টে কিন্তু মেনলি মামলাটা উঠেছিল। তো সেই মামলাটার প্রথম হিয়ারিং ছিল 25 তারিখ। তো 25 তারিখে সর্বপ্রথম মানে মামলাটা দেখা মাত্র যে দুজন বিচারপতি ছিল সুপ্রিম কোর্টে, তারা কিন্তু স্পষ্ট ভাষায় এনটিএ কে ভৎসনা করেছে এবং এনটিএ কে বলেছে যে 2024 সালে যে হ্যাবকভাবে নিটের পেপার লিক হয়েছিল তার বিরুদ্ধে এনটিএ কোনো অ্যাকশন নেয়নি এবং সেখান থেকে এনটিএ কোনো শিক্ষা গ্রহণ করেনি। তৎক্ষণাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা এনটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে রাধাকৃষ্ণন কমিটি, যে কমিটি ফরমেশন করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে 2024 সালে, তাদের প্রত্যেককে 3 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করতে হবে সুপ্রিম কোর্টে। নেক্সট হিয়ারিং হবে 29 তারিখ মানে 29শে মে। তো নিট 2024 সালে যে পেপার লিক হয়েছিল তারপরে কি কি মেজার নেওয়া হয়েছে সেই সম্পর্কে ডিটেল তথ্য সুপ্রিম কোর্টকে দিতে হবে। এখনো পর্যন্ত এনটিএ তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এনটিএ দীর্ঘদিন ধরে এই পেপার লিক করছে বা বিভিন্ন রকম যে দুর্নীতি কন্টিনিউ করে যাচ্ছে। 2024 সালে সুপ্রিম কোর্টে এনটিএ বলেছিল এনটিএ কে রিফর্ম করা হবে, ভেতরে তদন্ত করে যারা এনটিএ এর মধ্যে রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু আলটিমেটলি কিচ্ছু করেনি। তোমরা জানো প্রচুর পরিমাণে পেপার লিক 2024 সালে হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রিনিট করতে দেয়নি। 2025 সালেও নানা রকম অনিয়ম হয়েছে আমরা দেখেছি, আর 2026 সালে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে সুপ্রিম কোর্ট কিন্তু এখন ডিসিশন নেবে যে এনটিএ কি আদেও থাকবে নাকি এনটিএ কে ডিজলভ করে অন্য কোনো কন্ডাক্টিং যে বডি তাদের আনা হবে। তো যদি এনটিএ কে ডিজলভ করে দেওয়া হয় সেক্ষেত্রে এই রিনিট 2026 যেটা 21শে জুন হওয়ার কথা সেটাও এনটিএ কন্ডাক্ট করতে পারবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নর মধ্যে আপাতত চলে এলো। যদিও আমার পার্সোনালি মনে হয় যে যেহেতু রিনিটের ডেট ঘোষণা হয়ে গেছে, এটাই হয়তো লাস্ট এনটিএ রিনিট 2026 কন্ডাক্ট করবে। এরপর থেকে হয়তো নতুন কোনো কন্ডাক্টিং বডিকে আমরা দেখতে পাবো। তোমরা জানো যে রিনিট ঘোষণার পরেই আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলে দিয়েছেন যে সিবিটি মোডে এক্সাম হবে। যদিও এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে 22 থেকে 23 লক্ষ স্টুডেন্টের সিবিটি মোডে এক্সাম করানোর ক্ষমতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এর কারণে এর আগের বছরই আমাদের শিক্ষামন্ত্রী বলেছিল যে এই মুহূর্তে আমাদের কিন্তু সেই ক্যাপাসিটি নেই যে এত হিউজ সংখ্যক স্টুডেন্টের সিবিটি মোডে এক্সাম করানো যায়, আমাদের কয়েক বছর দেরি হতে পারে। কিন্তু হঠাৎ করে লিক হওয়ার পরেই তিনি বলে দিলেন 2027 সাল থেকে তিনি সিবিটি মোডে এক্সাম নেওয়ার পক্ষে কথা বলছেন। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সিবিটি মোডে এক্সাম করা কি এত সহজ? সিবিটি মোডেও কি পেপার লিক হয় না? সিবিটি মোডে আরো বেশি পেপার লিক হয়। সিবিটি মোডের সমস্যা অনেক। বিভিন্ন নিউজ মিডিয়া থেকে যেটুকু জানতে পেরেছি যে আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 1.5 লক্ষ স্টুডেন্টের সিবিটি মোডে এক্সাম করানোর মতো ক্যাপাসিটি রয়েছে। তো 22 লক্ষ স্টুডেন্টের যদি বিভিন্ন শিফটে এক্সামও নেওয়া হয়, সেই এক্সাম প্রায় 15 দিন থেকে 1 মাস ধরে নিতে হবে। 1 নম্বর, এতগুলো সেটের কোশ্চেন করলে তাদের যে নর্মালাইজেশন প্রসেস তাতে প্রবলেম হবে। যদিও এই নর্মালাইজেশন কিভাবে করে এনটিএ, তার কি এক্স্যাক্ট রুল সেটা সম্পর্কে কেউ জানে না। তোমরা জানো 2024 সালে হঠাৎ করে কিছু সংখ্যক স্টুডেন্টকে গ্রেস মার্কিং দিয়ে দিয়েছিল এনটিএ। তো এটা একটা প্রবলেম। এছাড়াও যে সমস্ত সেন্টারগুলো করা হবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, ইন্টেরিয়ারে কোনো সেন্টার তৈরি করা যাবে না। শহরাঞ্চলে সেন্টার করতে হবে, সেখানে ইন্টারনেটের ব্যবস্থা, সেখানে পাওয়ারের ব্যাকআপ ব্যবস্থা, সেখানে সার্ভারের ব্যবস্থা। রিসেন্টলি তোমরা খবরে দেখতে পাবে যে কোন একটা এক্সামে পরীক্ষা দিতে গেছে স্টুডেন্টরা, গিয়ে দেখছে সার্ভার ডাউন।
পরীক্ষা হয়নি। তো এরকম যদি চলতে থাকে সিবিটি বোর্ডে কিভাবে এক্সাম হবে? সব থেকে বেস্ট ছিল পেন পেপার ওএমআর বেসড এক্সাম, যেটা কিন্তু একটা শিফটে গোটা ভারতবর্ষে করানো যেত, কিন্তু এনটিএ এর মতো যে দুর্নীতিগ্রস্ত যে কন্ডাক্টিং বডি, তাদের দ্বারা এটা সম্ভব নয়। এছাড়াও অনেকে আছে যারা ভারতবর্ষে সিঙ্গেল শিফটে পেন পেপার মোডে এক্সাম করতে পারে। তোমরা অনেকে হয়তো দেখেছো, এই যে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট গেল, যে সমস্ত জায়গাতে এই ইভিএম মেশিনগুলো স্টোর করা হয়েছিল, তোমরা দেখেছিলে কি ধরনের গার্ড ছিল? তো সেই রকম ভাবে কড়া গার্ড দিয়ে পেপার কি তৈরি করা যায় না? পেপার কি কন্ডাক্ট করা যায় না? অবশ্যই যায়, কিন্তু এটা এরা করবে না। এর কারণ এই নিটের পেপার লিক থেকে হাজার হাজার কোটি টাকার যে বিজনেস, সেটা তারা ছাড়তে চায় না। তো যাই হোক, ধর্মেন্দ্র প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বলে দিয়েছেন, এদের কথার গুরুত্ব ততটা নেই। এর কারণ এরা পরিস্থিতি অনুযায়ী কথা বলে, যখন যেরকম তখন সেই ধরনের কথা বলে। যেহেতু পেপার লিক হয়েছে পেন পেপার মোডে ওএমআর বেসড এক্সামে, সেই জন্য মুহূর্তের মধ্যে তিনি বলে দিয়েছেন ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য, যেন এই নিয়ে বেশি বিতর্ক না হয় যে আমরা সিবিটি মোডে এক্সাম করব। সিবিটি মোডে 22 লক্ষ স্টুডেন্টের এক্সাম কন্ডাক্ট করার মতো ক্যাপাসিটি আমাদের এই মুহূর্তে নেই। সিবিটি মোডে এক্সাম করলে আরও বেশি প্রবলেম হবে, এ ব্যাপারে একদম 100% গ্যারান্টি দিয়ে তোমাদের আমি বলতে পারি। তো যাই হোক, সুপ্রিম কোর্ট আলটিমেটলি ডিসিশন নেবে যে এনটিএ থাকবে কি থাকবে না। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, যে এনটিএ কে যদি সুপ্রিম কোর্ট ডিসলভ করে দেয়, এই 21 তারিখের যে এক্সাম, আমার ধারণা এটাই হবে এনটিএর শেষ এক্সাম। এবং আমার পার্সোনালি মত, এনটিএ কে ডিসলভ করে দেওয়া ইমিডিয়েট উচিত, এখন নয়, 5 বছর আগেই এনটিএ কে ডিসলভ করে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমাদের সবার নজর থাকবে এই যে নেক্সট হিয়ারিং, এই নেক্সট হিয়ারিংয়ে এনটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাধাকৃষ্ণন কমিটি তারা কি তথ্য সুপ্রিম কোর্টের কাছে দেয় এবং সুপ্রিম কোর্ট সেটা দেখার পর কি ডিসিশন নেয়। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।